মাই লর্ড, লিয়াংয়ের প্রিন্সকে বিশ্বাস করতে পারি? বিশ্বাস করি বা না করি, সময় হলেই বোঝা যাবে। আমি সব তথ্য জানতে চাই, ঝানজিওর ব্যাপারে আর ডেড কর্পসের ব্যাপারে। ওই দলকে খুঁজতে যা করা প্রয়োজন করো। জি জি। লোকটার নাম শুলিয়াং। সম্ভবত এটা ওর ছদ্মনাম। গুইসিতে থাকে, মার্শাল আর্টে পারদর্শী। মাইলর্ড, ওর সম্পর্কে জানতে গিয়ে আমরা আমাদের 3 সাথীকে হারিয়েছি। নির্বাণ প্রক্রিয়ায় ওর মতো যারা বিজয়ী হয়, শুধুমাত্র তারাই ডেড কর্পসে ঘাতক হিসেবে যোগ দিতে পারে। বিজয়ী ব্যক্তি ক্যাম্পের গুপ্ত ঘাতক হয়, বাইরে থাকতে পারে, আবার ইচ্ছে হলে ক্যাম্পেও থাকতে পারে। আসলে এটা একটা বুদ্ধির খেলা। খেলার নিয়ম হলো বাধা পেরিয়ে সামনে এগিয়ে চলা। নিয়ম জানার পর অংশ নিতেও পারে, নাও পারে। অংশ নিলে অর্থ দেয়া হয়, আর অংশ না নিলে জোর করে না, মানে মুক্ত করে দেয়া হয়। এই বাহিনীর সাথে বিজয়ীদের যোগাযোগ এক পক্ষ থেকে হয়। কাজ দেয়া আর নেয়া ছাড়া কোনো যোগাযোগ নেই। ঘাতকেরা বেশিরভাগই একে অপরকে চেনে না, এমনকি খুব অল্প সংখ্যক লোক ওদের মাস্টারের সাথে দেখা করতে পারে। সত্যি বলতে, মানুষ অর্থ উপার্জন এবং সাহায্য পেতে অংশ নিয়ে থাকে। ইউলিনের গুইসি খুবই নির্জন জায়গা। শুধুমাত্র অর্থের জন্য ওখানে কেন থাকতে হবে? মাস্টার ইউজি খুব ভালো প্রশ্ন করেছেন। ডেড কর্পসের অধিকাংশ লোকের নির্দিষ্ট কোনো বাসস্থান নেই। ওদের অনেকেই বেঁচে থাকতে কোলাহলপূর্ণ শহরে আশ্রয় নিয়ে থাকে আর ছদ্মবেশ নেয়। আসলে কিছু মানুষ ওই নির্জন গ্রামেই পড়ে আছে, কারণ তারা ওখানে থাকার সিদ্ধান্ত নিয়েছে। এই জন্য যে পরিবারের সবাই ওখানে আছে। ওর পরিবারকে খুঁজে পেয়েছো? না, পরিবারের সবাই মারা গেছে। আরও হচ্ছে পরিবারের ছোট ছেলে। ওর বয়স যখন 11, এক কৃতদাস ওকে ওই ডেড কর্পসের কাছে বিক্রি করে। তবে যে বছর ওর নির্বাণ প্রক্রিয়ায় উত্তীর্ণ হয়ে বাইরে বেরিয়ে আসে, সে বছরই জানতে পারে ওর পুরো পরিবার আগুনে পুড়ে মারা গেছে। ডেথ কর্পসের লোকেরা এটা করেছে? হতে পারে, কিন্তু এখন পর্যন্ত কোনো প্রমাণ পায়নি। ও শুধু সন্দেহ করছে। তুমি কিছু খুঁজে পেয়েছো? না, তবে আমি একটা জিনিস পেয়েছি। এটা একবার দেখুন। ভালো, এটাই আমাদের জন্য যথেষ্ট। ধন্যবাদ মাই লর্ড।